ওয়ার্ল্ড কাপটা আসলে আমাদের হাতে না, এটা ম্যানেজমেন্টের হাতে। অ্যাজ এ প্লেয়ার হিসেবে কে চাইবে না ওয়ার্ল্ড কাপ খেলতে? আমি একটু এগ্রেসিভ ক্যাপ্টেন, রাজশাহী ওয়ান অফ দ্য বেস্ট টিম আমার কাছে মনে হয়। বোর্ডের টাকা তো মিস হওয়ার কোনো চান্স নাই। না তেমন কিছু না, দেন ওভারঅল যে ক্রিকেটটা খেলে আসছি ওইটা যদি ফাইনাল অবধি খেলতে পারি আশা করা যায় খুব ভালো কিছুই হবে। বিপিএলের অকশনের পর চট্টগ্রাম টিমটা নিয়ে অনেক প্রশ্ন ছিল, অনেকের মনে সংশয় দেখেছিল যে টিমটা হয়তো ব্যালেন্স হয় নাই, কিন্তু বিসিবি দায়িত্ব নেওয়ার পর থেকে মনে হচ্ছে যে চট্টগ্রামে বেস্ট পারফর্ম করে সবার আগে ফাইনাল উঠেছে। তো অ্যাজ এ ক্যাপ্টেন আপনি টিমটাকে এই জার্নিটা কেমন ছিল বা কীভাবে আসলে মোটিভেট করে এত ভালো? না এটা সবার একটা ভালো রোল ছিল। দেখেন আমাদের যে টিম ম্যানেজমেন্ট ছিল, টিম ম্যানেজমেন্ট বলেন, আমাদের টিমে যারা সিনিয়র ক্রিকেটার ছিল সবাই মিলে সবাই ভালো রোল প্লে করছে এবং ক্রিকেট খেলার জন্য যতটুকু মোটিভেশন বলেন মেন্টালি প্রিপেয়ার তারা তখন ইনস্ট্যান্ট যেভাবে তারা ম্যানেজ করছে এবং আমার মনে হয় ওইটার কারণে সবাই ভালো ক্রিকেট খেলতে পারছে। সজল ভাই, কালকে তো বিপিএল ফাইনাল, আসলে আবহাওয়াটা সেই অর্থে খুব বেশি বোঝা যাচ্ছে না, ওয়ার্ল্ড কাপ নিয়ে একটা আলোচনা চলতেছে, তো এইটা আপনাদের ভিতরে কতটা ইফেক্ট করতেছে, মানে আপনারা কতটা এটা নিয়ে ভাবতেছেন? দেখেন আমরা সবাই প্লেয়াররা কালকে বিপিএল ফাইনাল খেলা আছে সেটা নিয়ে সবাই প্রিপারেশন আছে এবং চিন্তাও করতেছি বিপিএল ফাইনাল খেলা নিয়ে। ওয়ার্ল্ড কাপটা আসলে আমাদের হাতে না, এটা ম্যানেজমেন্টের হাতে। তারা যেটা আমাকে যেভাবে বলবে, আমাদের যারা ওয়ার্ল্ড কাপ টিমে আছে তারা সেভাবেই যাবে আর কি। এটা ডিপেন্ড অন বিসিবির উপরে। ভাই টিকেটের জন্য চাপ আছে কিনা? আর একটা ব্যাপার হচ্ছে যে আপনার বাচ্চাকে দেখা গেছে গ্যালারিতে মানে তখন ফ্যামিলি থাকে গ্যালারির মধ্যে, বাট ইন্সপিরেশন হিসেবে কাজ করে না এমন কিছু না, তারা একটু এনজয় করতে আসে। তারা হয়তো বা সবসময় ক্রিকেট খেলা টিভিতেই দেখে আসে, কিন্তু রেগুলার এরকম লাইভ খেলা দেখা হয় না। আমার বাসার পাশেও ইন্টারন্যাশনাল স্টেডিয়াম খুলনাতে, খুবই আনলাকি যে ওইখানে বিপিএলের মতন কোনো ম্যাচ খেলা হয় না, বাট ঢাকাতে খেলা হয় বিধায় তারা আসার সুযোগ পায় এবং আমার বাচ্চারা যারা আছে তারা এনজয় করার জন্য আসে। মেহেদি, প্রত্যেকটা টিমেরই একটা ওনার থাকে, তাদের হায়ারার্কি থাকে, মানে হোটেলে গেলে তাদেরকে অনেক অভ্যর্থনা জানায়, অনেক ইয়ে করে কেক কাটা হয়। আপনাদের টিমের হায়ারার্কিটা কি? মানে আপনাদের কি বিসিবি প্রেসিডেন্ট গুলো ফোন করেছে, বা আসলে এই টিমটা তো বিসিবিরই টিম, বিসিবির হায়ারার্কিটা কতটুকু? আপনাদেরকে কারা ফোন করেছে বা কাদের সঙ্গে আপনাদের কথা হচ্ছে, নাকি সুমন ভাই পর্যন্তই আছে? না না, বিসিবির টিম অবশ্যই বিসিবির অফিসিয়াল এখানে ইনভলভ আছে, বাট প্রেসিডেন্টের সাথে এরকম কোনো কথা হয় না। বাট বিসিবির যারা কর্মকর্তা আছে তারা সবাই কথা বলে এবং আমাদের কংগ্রেসও জানায় সবসময়, এবং তারা টুকিটাকি যেটা ফ্র্যাঞ্চাইজি মানে বিগত টিমগুলো তো ফ্র্যাঞ্চাইজি যেগুলো আর কি হেল্প করতো, তারাও চেষ্টা করতেছে ওইভাবে যে টিমের পরিবেশটা যেন ওইভাবে থাকে। তারা প্লেয়ারদের সাথে সবাই কথা বলে এবং টুকিটাকি বোনাসও কিন্তু বিসিবি আমাদের দিয়েছে। তো বলতে পারবেন না যে এটা খারাপ একটা না, খুব ভালো। বিসিবি যথেষ্ট চেষ্টা করতেছে বিসিবির দিক থেকে। যদি ফাইনাল জিতেন বিসিবির কাছে কি কোনো চাওয়া আছে যে আপনার টিমের জন্য, যেহেতু আপনি ক্যাপ্টেন, আপনাদের তো বলেই নিতে হবে, যেহেতু বোর্ডের সঙ্গে আপনাদের এটা কোনো মালিকানা না যে নিজে আগ্রহী হয়ে দেবে? না, অলরেডি আমরা ডিসকাস করে ফেলছি, আমরা তাদের সাথে ডিসকাস করছি এই বিষয়টা নিয়ে। হয়তো বা তারা এখন চিন্তা করবে। ফাইনাল যদি ইনশাল্লাহ আমরা উইন হতে পারে, অবশ্যই আমাদের যেটা চেয়েছি তারা হয়তো বা সেটা ফুলফিল করতে পারবে। বোনাস তো পেয়েছেন, যে পারিশ্রমিক সেটা কি পেয়েছেন কিনা, কত শতাংশ পেয়েছেন, আর ক্যাপ্টেন কত উপভোগ করে নেবে? না, পারিশ্রমিক সবাই আমার মনে হয় 50% সবাই অলরেডি পেয়ে গিয়েছে। আর বোর্ডের টাকা নিয়ে আমাদের কারো চিন্তা নেই, কারণ আমরা যদি একটু লেটও হয় বোর্ডের টাকা তো মিস হওয়ার কোনো চান্স নাই। তো এই টাকা পয়সা নিয়ে আমার মনে হয় না কোনো প্লেয়ার টেনশন করতেছে। বাট আর ক্যাপ্টেন্সি যেটা বলতেছেন, হ্যাঁ মাশাআল্লাহ ক্যাপ্টেন্সি তো অবশ্যই এনজয় করতেছি। বাট আমি অন্য ক্যাপ্টেনের মতো নতুন কাম অ্যান্ড কুল ক্যাপ্টেন না, আমি একটু এগ্রেসিভ ক্যাপ্টেন। বাট যাই হোক, আমি যেভাবে পছন্দ করি আমি সেভাবে এনজয় করতেছি। বিপিএলে যদি আমরা এগুলো দেখি সেক্ষেত্রে চট্টগ্রাম হচ্ছে তিনবারের মতো হচ্ছে ফাইনালে উঠতে হয়েছে। তো আপনি বলছেন যে ভালো ক্রিকেট খেলে লিগে যাওয়া লাস্ট ম্যাচ, তো আমরা কিছু শিরোপার স্বপ্ন দেখতে পারি কিনা? কি মনে হচ্ছে ফাইনালে যেহেতু উঠছি, শিরোপার স্বপ্ন কেন দেখবো না ভাই, সবাই দেখবে। বাট আগামীকালের দিনটা যাদের উপর থাকবে তারাই ভালো ক্রিকেট খেলবে, যারা সব ডিপার্টমেন্টে যারা ভালো করবে তারাই শিরোপা জিতবে। বাট আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই চায় শিরোপা জিততে, সবার ভিতরে হাঙ্গারনেস আছে। হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয় কালকে। প্রথমে তো ওয়ান অফ দ্য বেস্ট টিম বিপিএল আমার কাছে মনে হয় রাজশাহী ওয়েল ব্যালেন্স একটা টিম। সব ডিপার্টমেন্টে রাজশাহীর খুব ভালো প্লেয়ার আছে এবং তারা পুরো হোল বিপিএলে ভালো ক্রিকেট খেলে আসছে। আমার কাছে রাজশাহীর টিম সব থেকে বেশি ভালো লাগছিল এই বছর। রংপুরও ভালো ছিল ওভারঅল দিক থেকে, বাট ভেরি আনফর্চুনেট তারা কোয়ালিফাই করতে পারে নাই ফাইনালে।
বাট রাজশাহী ওয়ান অফ দ্য বেস্ট টিম আমার কাছে মনে হয়। বাট আমরা রাজশাহী সম্পর্কে আমাদেরও বেশ 3টা ম্যাচ খেলা হয়ে গিয়েছে, আমাদের তাদের সম্পর্কে ভালো পড়াশোনা করা হয়েছে। বাট দেখা যাক কালকে যদি আমরা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি হয়তো বা আমাদের ফেভারেও আসতে পারে। আর আমার ব্যাটিংটা নিয়ে যেটা বললাম, দেখেন আমি বিগত যত বিপিএলে ক্রিকেট খেলেছি আমার কোনো স্পেসিফিক কোনো ডাউন ছিল না। অনেক ঘোরায় ফেরায় আমাকে খেলা হয়েছে, দেখেন ওপেনও খেলছি, নাম্বার 1 নাম্বার 3-তে খেলছি, নাম্বার 4-এ খেলছি। বাট এইখানে একটা ক্যাপ্টেন্সি নিয়ে খেলার দিকটা যেটা ছিল আর কি, ধরেন আমি একটা জায়গায় ব্যাটিং করতে পেরেছি, এই জিনিসটা আমার ক্ষেত্রে অনেক কাজে দিয়েছে। হ্যাঁ আমি ফেলও হয়েছি ওইখানে, বাট অলওয়েজ আমার কাছে কনফিডেন্ট ছিল আমি যদি এক জায়গায় ব্যাটিং করতে পারি হয়তো বা আমার যে ক্যালিবার আছে আমি হয়তো বা কিছুটা শো করতে পারি। আমার প্রশ্ন একটা হাসিনের মতোই, তারপর আমি একটু বলতে চাই যে টুর্নামেন্টের শুরু থেকে আমরা দেখে আসছি সিলেটে লম্বা সময় খেলা হচ্ছে, ঢাকায় আসার পর কিন্তু আমরা কিন্তু একটা বড় ইস্যু থাকে যে টস দিলে সে আগে বোলিং নিয়ে আসছে, তারপরে ব্যাটিং করে চেস করে। ফাইনাল ম্যাচ যেহেতু লিগ কবে আপনারা রাশিয়ার সাথে খেলেছেন, কিন্তু এখন ফাইনাল কোনটাই আলাদা ডেফিনেটলি। ঠিক এরকম একটা পরিস্থিতি আগে শিরোপার স্বপ্ন অনিশ্চয় করছে, দেখবে স্বাভাবিক। আপনার কাছে কোনটা মনে হয় যে আসলে প্রতিপক্ষকে আটকানোর জন্য বা প্রতিপক্ষকে ওভারে করে ট্রফি নেওয়ার জন্য কোনটা আসলে সবচেয়ে বড় আপনাদের পাওয়ার আপনার টিমের? টসটা কি বড় ইস্যু হতে পারে? হ্যাঁ ডেফিনেটলি আপনার নাইট ম্যাচের টসটা অনেক ইম্পর্টেন্ট থাকেন। আপনি টস যদি উইন করেন সেক্ষেত্রে আপনি অনেক 10% হয়তো বা মেন্টালি এগিয়ে যান। তারপরে ডিপেন্ড থাকে উইকেটের উপর। আমার কাছে মনে হয় যদি উইকেটের একটা বিষয় থাকে, ডিউ ফ্যাক্টর একটা বিষয় আছে, ওভারঅল সব মিলে। অ্যান্ড ফাইনাল খেলা আমার মনে হয় ফাইনাল খেলার মতনই হবে, সবসময় বরাবর যেভাবে হয়ে আসতেছে। টুইস্ট থাকবে খেলাতে, একটু এক্সাইটমেন্টও থাকবে খেলাতে, সেটা আর কি। ওভারঅল সব কিছু মিলে দেখেন টসটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়, যেটা খুবই ইম্পর্টেন্ট যে টসটা ওটা যদি উইন করতে পারে। আর আমরা যেভাবে অপোনেন্ট নিয়ে যেভাবে চিন্তা ভাবনা করছি তারাও আমাদের নিয়ে চিন্তা ভাবনা করতেছে, অবশ্যই খুব ভালো হবে। বাট আমার মনে হয় যে খুব টাফ কম্পিটিশন ক্রিকেট হবে আগামীকাল। সজল ভাই, মেহেদির রনিবার আপডেট একটু জানতে চাচ্ছিলাম, ওনার বোলিং হ্যান্ডেই হয়তো সমস্যাটা হয়েছে, একটু জানতে চাচ্ছিলাম যে কার? কি অবস্থা। ও আমি ওটা দেখি নাই ভাই, আমি তখন হয়তো ব্যাটিং এ ছিলাম, আমি জানি না আসলে। আপনিও হাতে ব্যথা পাইছেন দেখলাম, অসুস্থ নিয়ে নেট থেকে বেরিয়েছেন, আপনার আপডেটটা একটু জানিয়ে। না একটু ব্যথা পেয়েছি, ওটা হয়তো বা আগামীকাল ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, ম্যাচ খেলতে পারছেন, কোনো টেনশন করছেন না? আশা করা যায় ইনশাল্লাহ। ফাইনালের আগে চট্টগ্রামের সাপোর্টারদের প্রতি কোনো মেসেজ আছে? না অবশ্যই থাকবে, থাকবে না কেন? তারা এতদিন হয়তো বা টিভি পর্দায় চট্টগ্রাম নিয়ে অনেক ভালো ম্যাচ ক্রিকেট দেখছে এবং ফেসবুকে অনেক দেখছি চট্টগ্রাম নিয়ে অনেক লেখালেখিও করছে। বাট তারা যেভাবে আমাদের সাপোর্ট করে গিয়েছে হয়তো বা কালকের দিন পর্যন্ত এরকম বিশ্বাস রাখবে এবং ভালো সাপোর্ট দিয়ে থাকবে। আপনারা তো এরপর একটা মিটিংয়ে যাচ্ছেন আজকে আসলে স্পোর্টস অ্যাডভাইজারের সাথে, তো আপনাদের আসলে মানে কোনো কথা হয়েছে নাকি যে আসলে ওখানে কি আলোচনা হবে বা কি নিয়ে আলোচনা? না এরকম কিছু কথা এখনো হয় না। জাস্ট প্রত্যেকটা প্লেয়ার যারা ওয়ার্ল্ড কাপ টিমে আছে তাদেরকে প্রত্যেকটা মনে হয় সবাইকে পার্সোনালি টেক্সট করা হয়েছে মিটিং এর জন্য। বাট ওইখানে গেলে আসলে বোঝা যাবে আসলে রহস্যটা কি। দুনিয়া হচ্ছে ভালো ফল আছে এবং গতকালটা টার্গেট পেয়েছে, দুনিয়া রাশিয়া কোন স্পেসিফিক কাউকে চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে। ফাইনাল খেলা প্রত্যেকটা প্লেয়ারই আমার মনে হয় চ্যালেঞ্জিং। সবাই পারফর্ম করে আসছে বিদায় প্রত্যেকটা প্লেয়ারের নিয়েই সবাই চ্যালেঞ্জিং হবে। আমাদের ক্ষেত্রেও চ্যালেঞ্জিং হবে, তাদের ক্ষেত্রেও চ্যালেঞ্জিং হবে। বাট ক্রিকেট খেলার দিনের মানে যেদিন যে ভালো ক্রিকেট খেলবে সেদিন সে এগিয়ে যাবে। হতে পারে আপনি লাস্ট ম্যাচ হয়তো বা ভালো খেলছে, কালকে নাও করতে পারে। আমি হয়তো বা কোয়ালিফাইতে ভালো ম্যাচ খেলছি, কালকে নাও করতে পারে। ডিপেন্ড করে পার্টিকুলার ডের উপরে। ওই পাশে শেষ প্রশ্ন। যেহেতু যাবেন, একটা টেক্সট করা হয়েছে, মানে আপনাদের প্লেয়ারদের চাওয়াটা কি, মানে আপনি পার্সোনালি কি চাচ্ছেন? ওয়ার্ল্ড কাপ তো সবারই খেলার ইচ্ছা থাকে, মানে আপনাদের স্ট্যান্ডটা কোন জায়গায়, মানে আপনাদের যদি জিজ্ঞেস করা হয় মানে আপনারা কি বলবেন? দেখেন অ্যাজ এ প্লেয়ার হিসেবে কে চাইবে না ওয়ার্ল্ড কাপ খেলতে? সবাই চাইবে ওয়ার্ল্ড কাপ খেলতে। বাট এটা পুরো বডির ডিসিশন, সরকারের একটা ডিসিশন আছে। আসলে তারা আমাদের গার্জিয়ান, তারা আমাদেরকে যেটা বলবে আসলে আমার প্লেয়ার অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমাদের সেটাই করা উচিত আমার কাছে মনে হয়।